লাদাখের পর চীন ভারত সীমান্ত সমস্যার সবথেকে বড় ক্ষেত্র হল অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে চীন তার নিজের অংশ বলে দাবি করে। তবে ভারত চীন কোনো দেশের সংস্কৃতির সঙ্গেই অরুণাচলের সংস্কৃতির কোনো মিল নেই। তাহলে অরুণাচল কিভাবে ভারতের হলো? আর সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে চীন অরুণাচল প্রদেশের ৬০ থেকে ৬৫ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। এসব কিছু নিয়েই বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। সারা বিশ্বের মানচিত্রে এটি হলো ভারত, এটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, আর এদিকে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোকে দেখতে পাচ্ছেন: আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ড প্রদেশ। এটি হলো সিকিম, যা বর্তমানে ভারতের অংশ। এখানে নেপালকে দেখতে পাচ্ছেন, এটি হলো ভুটান, আর এটি হলো চীন, আর এখানে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। সিকিমকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য হিসেবে ধরা হয়। সেই হিসেবে 7 বোনের এক ভাই হল সিকিম। এই 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক করিডোরের মাধ্যমে। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, 7 সিস্টার্স, মণিপুর সমস্যা ইত্যাদি নিয়ে বিস্তারিত কথা বলেছি এর আগের ভিডিওগুলোতে, সেগুলো দেখে নিন। এছাড়াও ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও আছে, উপরের ডান দিকের আই বাটনে লিংক পেয়ে যাবেন। প্রথমেই কথা বলবো অরুণাচল প্রদেশের ৬০ থেকে ৬৫ কিলোমিটার ভেতরে চীনের সেনা ঢুকে পড়েছে কিনা সেটি নিয়ে। এরপর চীন কেন অরুণাচল প্রদেশ দাবি করে এবং অরুণাচল প্রদেশ কিভাবে ভারতের হলো সেটি নিয়ে কথা বলবো। ভারতের অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। তারা সেখানে ক্যাম্প করে অবস্থান করেছে বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এ তথ্য নিশ্চিত করেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অরুণাচলের আনজাও জেলার কাপাপু এলাকায় চীনের সেনাদের ক্যাম্পের খোঁজ মিলেছে। এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ঘাঁটি করেছে চীনের সেনারা। চীনের এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। তবে চীনা সেনারা কয়েকদিন অবস্থানের পর সেখান থেকে চলে গেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। আরেক প্রতিবেদনে বলা হয়েছে, কাপাপু এলাকায় গভীর বনে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় 1 সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিল। এ ঘটনার পর ভারত সরকার প্রথম দিকে নিশ্চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাওয়ের খবরে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে চীনা দখলদারির অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন কিরণ রিজিজু। তিনি দাবি করেছেন এসব খবর সত্যি নয়। সোমবার 9 সেপ্টেম্বর কিরণ রিজিজু বলেছেন, ভারতের জমিতে ঢুকে যদি তারা তাদের ভূখণ্ড বলে লিখে রেখে যায় তবে তা সত্যি হতে পারে না। অরুণাচলের বিজেপির এই সংসদ সদস্য বলেন, চীন আমাদের জমি নিতে পারে না। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ LAC অনির্ধারিত এলাকায় টহলে ওভারল্যাপিং হয়, অর্থাৎ দুই পক্ষই একই এলাকায় যাতায়াত করে। তাদের স্থায়ী কিছু নির্মাণের অনুমতি দেওয়া হয় না। আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। অনির্ধারিত স্থানে শুধু চিহ্ন আকার মানে এই নয় যে এলাকা তারা দখল করে নিয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে একটি রাজ্য। এর দক্ষিণে ভারতের আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার। এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সঙ্গে অরুণাচল প্রদেশের ১,১২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। অরুণাচল প্রদেশে ১২ লক্ষেরও বেশি লোক বসবাস করে। অরুণাচল প্রদেশের ২০টির মতো প্রধান তিব্বতী বর্মী জাতির লোক বসবাস করে। এরা প্রায় ৫০টিরও বেশি ভাষাতে কথা বলে। সর্বপ্রাণবাদ এখানকার প্রধান ধর্ম, তবে বৌদ্ধ ধর্মের বিশেষ প্রভাব রয়েছে।
এখন প্রশ্ন হলো, এই অরুণাচল কিভাবে ভারতের হলো? এই অঞ্চলে ব্রিটিশদের আসার আগে তিব্বত একরূপ স্বাধীনই ছিল, অর্থাৎ তিব্বতীরা নিজেরাই নিজেদেরকে শাসন করত। 1903 সালে লর্ড কার্জন তিব্বতে সৈন্যদল পাঠিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। প্রায় 1000 তিব্বতী প্রতিরোধকারীকে হত্যা, কিছু সুযোগ সুবিধা এবং আনুগত্য আদায় করে পরের বছর সেই অভিযান শেষ হয়। 1910 সালে চীনের কুইং রাজবংশের দখলদারির শিকার হয় তিব্বত। 1912-13 সালের দিকে কুইং রাজবংশের পতনের সুযোগ নিয়ে তিব্বত স্বাধীনতা ঘোষণা করে। এ সময় থেকে এই অঞ্চলের সীমানা বিতর্ক ও বিরোধের শুরু হয়। ভারতের ব্রিটিশ শাসকেরা 890 কিলোমিটার লম্বা ম্যাকমোহন লাইনকে তিব্বতের সঙ্গে সীমানা হিসেবে ঠিক করে 1914 সালে। 1914 সালে ব্রিটিশ ভারতের প্রতিনিধি, চীনের প্রতিনিধি এবং তিব্বতের প্রতিনিধি সীমান্ত সমস্যার সমাধানের জন্য ভারতের সিমলা শহরে সিমলা কনভেনশনে যোগ দেন। সেখানে ম্যাকমোহন লাইনকে অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যকার সীমান্ত হিসেবে চিহ্নিত করা হয়। ম্যাকমোহন লাইনের দক্ষিণে ছিল অরুণাচল। এই লাইনকে সীমান্ত মানলে অরুণাচলের ভারত ভুক্তি ন্যায্যতা পায়, কিন্তু সিমলা কনভেনশনে ম্যাকমোহন লাইনকে সীমান্ত হিসেবে মানেনি চীন। তাদের প্রতিনিধি ইবান চেন কনভেনশনের সিদ্ধান্তে শেষ পর্যন্ত স্বাক্ষর করেননি, অর্থাৎ চীন কনভেনশনে অংশগ্রহণ করলেও সেটিতে স্বাক্ষর করেনি। তিব্বতকে স্বাধীন একটি পক্ষ হিসেবেও মানত না তখন চীন। ইতিমধ্যে ওই লাইনকে ধরেই 1937 সাল থেকে ভারতীয় মানচিত্র তৈরি হতে থাকে। ভারতের ব্রিটিশ শাসকেরা ম্যাকমোহন লাইনকে সীমান্ত ধরে অরুণাচলকে আসামভুক্ত করলেও এর ভুটান সংলগ্ন তাওয়াং এলাকাটি তিব্বতীদের শাসনেই চলতে থাকে। আসামের গভর্নর তাতে আপত্তি তুলেননি কখনো। বৃহত্তর আসাম তখন ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল। এর মধ্যেই 1951 সালে চীন তিব্বতের দখল নেয়। এই উত্তেজনার মধ্যে ভারত তাওয়াং দখল করে নেয়, অর্থাৎ পুরো অরুণাচল তাদের নিয়ন্ত্রণে আসে। এরপর থেকে ভারত অরুণাচল নিয়ন্ত্রণ করছে। এই জনপদের সঙ্গে মূল ভারতের কোনো সাংস্কৃতিক যোগাযোগ ছিল না। একইভাবে চীনও তিব্বতের মালিক 1951 সালের দখল সূত্রে। দখলদারির আগে মূল চীনের হানদের সঙ্গে তিব্বতের সাংস্কৃতিক কোনো যোগাযোগ ছিল না। 1972 সালের 21 জানুয়ারি অরুণাচল প্রদেশকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। এরপর 1987 সালের 20 ফেব্রুয়ারি রাজ্যের স্বীকৃতি পায় অরুণাচল প্রদেশ। তবে একটি বিষয় লক্ষণীয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে যেমন স্বাধীনতা আন্দোলন বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন রয়েছে, অরুণাচল প্রদেশে সেরকম কোনো আন্দোলন নেই। অর্থাৎ অরুণাচল প্রদেশের জনগণ নিজেদেরকে ভারতের অংশ হিসেবেই মেনে নিয়েছে। এখন প্রশ্ন হলো, অরুণাচল প্রদেশকে চীন কেন নিজের অংশ বলে দাবি করে? 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় অরুণাচলের অধিকাংশ এলাকা দখল করে নেয় চীন। যুদ্ধ জয় ঘোষণার পর ম্যাকমোহন লাইন থেকে চীনা সৈনিকরা ফিরে যায়। এই ম্যাকমোহন লাইনের অস্তিত্ব চীন মানে না। অরুণাচল প্রদেশকে বরাবরই নিজেদের দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে চীন। তবে অরুণাচলের উপর ভারতের সার্বভৌমত্ব আন্তর্জাতিক স্তরে স্বীকৃত, কিন্তু সেটি মানতে রাজি নয় চীন। অরুণাচলের উত্তর পশ্চিম প্রান্তে রয়েছে তাওয়াং জেলা, যেখানে ভুটান এবং তিব্বতের সীমান্ত রয়েছে। তাওয়াং বরাবরই নজরে রয়েছে চীনের, কারণ ভারতের উত্তর পূর্বের অঞ্চলগুলোর প্রবেশের ক্ষেত্রে তাওয়াং গুরুত্বপূর্ণ। তিব্বত ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে তাওয়াং গুরুত্বপূর্ণ অঞ্চল। তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই তাওয়াং। 1959 সালে তিব্বত থেকে ভারতে গিয়ে তাওয়াংয়ে আশ্রয় নিয়েছিলেন চতুর্দশ দালাই লামা। সেখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তিব্বতী বৌদ্ধ ধর্মের মঠ রয়েছে। এই মঠের সূত্র ধরেই চীন দাবি করেছে একসময় ওই অঞ্চল ছিল তিব্বতের। এই মঠই তার প্রমাণ। অন্যদিকে সামরিক কৌশলগত দিক বিবেচনায় চীন চাইছে তাওয়াং পোস্ট দখল করতে। তাহলে তারা তিব্বত ও ভারত চীন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ LAC দুটি দিকেই নজর রাখতে পারবে। তাওয়াং ও চাম্বা উপত্যকা ভারতীয় সেনাদের জন্য কৌশলগত দিক থেকে বেশ প্রাসঙ্গিক, কারণ তাওয়াং থেকে ভুটান সীমান্তে নজরদারি চালায় ভারত, আর চাম্বা থেকে নেপাল তিব্বত সীমান্তে নজরদারি চালায় ভারত। সেই জায়গা থেকে দুটি বিশেষ সেনা পোস্ট দখল করতে চায় চীন। আর সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই অরুণাচলের 3 দিকে চীন অবকাঠামো তৈরি করছে। 2023 সালের এপ্রিলে অমিত শাহ যখন অরুণাচল যান, চীন তখন প্রবল আপত্তি জানায়।
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে তারা সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে। অরুণাচল থেকে নির্বাচিত লোকসভার এমপি তাপির গাও ওই অঞ্চলের অঞ্জ জেলায় চীনের সৈন্যদলের চলাচল এবং বিভিন্ন অবকাঠামো তৈরির কথা বলেছেন প্রায়ই। দেশের নেতৃত্বকে লিখিতভাবে জানিয়েছেন বিষয়টি। ভারতীয় রক্ষীরা তার কথা সত্য নয় বললেও গাওয়ের দাবি অসত্য নয়। অরুণাচলকে ঘিরে চীন প্রচুর অবকাঠামো বানাচ্ছে। কেবল রাজ্যটির পশ্চিমে নয়, সর্বপূর্বের অঞ্জ জেলায় এবং সর্বোত্তরের আপার সুবনশ্রীতেও তৈরি হচ্ছে অনেক রাস্তাঘাট, ব্রিজ। এসবের বাইরে চীন তিব্বতে অরুণাচলের গা ঘেঁষে লাসা থেকে লিঞ্জি পর্যন্ত প্রায় 430 কিলোমিটার দীর্ঘ রেললাইন বসাচ্ছে। চীনের জন্য অরুণাচল সীমান্ত থেকে নিজেকে গুটিয়ে আনা প্রায় অসম্ভব, কারণ সীমান্ত সংলগ্ন লুঞ্জি কাউন্টিতে $58 বিলিয়ন মূল্যের মূল্যবান খনিজ রয়েছে। সেখানে চীন ইতিমধ্যেই মাইনিংও শুরু করেছে। তবে সীমান্তের এপারে ভারতও বসে নেই। অরুণাচলকে রক্ষা করতে ভারতকে ভরসা করতে হচ্ছে মূলত অস্ত্রপাতি এবং সৈন্যদের উপর। সীমান্তের এপারে অবকাঠামোও নির্মাণ করছে ভারত। আসাম ও অরুণাচল সীমান্তে দেশটির সবচেয়ে দীর্ঘ সেতু বানানো হয়েছে, যাতে সেখান দিয়ে 60 টন ওজনের অর্জুন ও T-72 ট্যাঙ্ক যেতে পারে। 9 কিলোমিটার দীর্ঘ এই সেতু বিপুল বিনিয়োগে যে সীমান্ত পরিস্থিতি মাথায় রেখেই তৈরি করা হয়েছে তা বোঝা কঠিন নয়। চীন এবং ভারতের মধ্যে অরুণাচল নিয়ে সমস্যায় ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। আমেরিকা বিবৃতি দিয়েছে যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তবে এরপর চীন আমেরিকার সেই বিবৃতিকে নিয়ে সমালোচনা করেছে। তো দুই দেশের মধ্যে এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে না তা অনুমান করা যায়। এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন বিষয়, ভারত পাকিস্তান সমস্যা, ভারত চীন সমস্যা, ফিলিস্তিন ইসরায়েল সমস্যা নিয়ে বিস্তারিত অসংখ্য ভিডিও আছে। দয়া করে ভিডিওগুলো দেখে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।